আলাইকুম। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের হোম পেজের কাজ শিখব। এজন্য আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করতে হবে। মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে নিউ লেখার ওপর মাউসের কার্সর রাখলে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখান থেকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টসে গিয়ে মাউসের লেফট বাটন চাপলেই ওয়ার্ড ফাইলটি ডেস্কটপে চলে আসবে। ডেস্কটপে চলে আসার পর এখানে ডাবল ক্লিক করলে ফাইলটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন ওপেন করলে প্রথমেই আমাদের সামনে হোম পেজ আছে, ইনসার্ট আছে, পেজ লেআউট আছে, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, এডিটস, এই অনেকগুলো অপশন আছে। এখান থেকে আমরা একটা একটা করে শিখবো। প্রথমে আমরা দেখবো হোম পেজ এর কাজগুলা। হোম পেজের প্রথমেই আছে দেখেন কাট, কপি, পেস্ট। এগুলো সব জায়গাতে একই রকমই। এটা দেখে ফেললে এক্সেল আছে, এক্সেলের কাট কপির কাজ সব কিন্তু একই রকমই। এখান থেকে আমরা আজকে দেখবো কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কাট কপি পেস্ট করা হয়। এজন্য আমরা কিছু একটা লিখবো। এটা হচ্ছে আমরা যদি এটা কাট করে এখান থেকে কাট করতে চাই তাহলে আমাদের এখান থেকে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে কাট অপশনটা শো হবে। দেখেন এখানে কাট অপশনটা এখন শো হচ্ছে, আর সিলেক্ট ছাড়া হলে এখানে শো হবে না। সিলেক্ট করে এখান থেকে কাটে ক্লিক করলে এটা কাট হয়ে যাবে। এখন যদি আমরা এটা এখানে পেস্ট করতে চাই আবার, তাহলে এখান থেকে এই যে পেস্ট লেখা আছে, এখান থেকে পেস্টে চাপলেই পেস্ট হবে। যতবার আমরা পেস্টে চাপবো ততবার পেস্ট হতে থাকবে। আবার সেম কপি, সেম একই রকম সিলেক্ট করে সব সিলেক্ট করে এই যে আছে কপিতে যদি আমরা ক্লিক করি তাহলে কপি হয়ে যাবে। এরপর এখান থেকে আমরা যতবার পেস্ট চাপবো এগুলো পেস্ট হয়ে যাবে। দেখুন সবগুলো কপি পেস্ট হয়ে গেছে। আচ্ছা, এরপরে এটার কাজ হচ্ছে ফন্ট চেঞ্জ করা। আমরা এখানে যেটা লিখেছি এটা হচ্ছে ক্লিপারি পটি। এখান থেকে যদি আমরা চাই অন্য ফন্ট দিব তাও পারবো। এখান থেকে এই যে এখানে গিয়ে ক্লিক করে তীরের মতো নিচের দিকে যেটা আছে সেটা দিকে ক্লিক করলে আমরা অনেকগুলো ফন্ট পেয়ে যাব। যেমন আমরা এটা টাইমস নিউ রোমান এই ফন্ট দিয়ে লিখবো, তাহলে এটা সিলেক্ট করলে এটা হয়ে যাবে, ফন্ট চেঞ্জ হয়ে যাবে। তাহলে ফন্ট চেঞ্জ করতে হলে আমাদেরকে এখানে যেতে হবে। এখানে গিয়ে ক্লিক করলে ফন্ট চেঞ্জ হয়ে যাবে। ওকে। আর এটা হচ্ছে আমাদেরকে এই যে এখন ফন্ট যেটা আছে 11, ফন্ট ছোট বড় লেখার সাইজ ছোট বড় করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। যেমন আমরা একটা একটু বড় করতে চাই, যেমন এটা আমরা 26 ফন্টে দিলাম। এই যে এটা হচ্ছে 11 ফন্টে আছে নিচেরটা, আর এটা হচ্ছে আমাদের 26 ফন্টে আছে। এইভাবে আমরা ফন্ট ছোট বড় করতে চাইলে আমরা এখানে গিয়ে এখান থেকে দিতে পারবো। আবার আমরা চাইলে এখান থেকে এই যে এ বড় বড় করে এ লেখা আছে, আবার ছোট করে এ লেখা আছে, বড় করে যেখানে এ লেখা আছে এখানে চাপলে আমরা আমাদের ফন্ট গুলো শুধু বড় হতে থাকবে। আর এই যে ছোট করে এ লেখা আছে এটার উপর চাপলে আমাদের ফন্ট শুধু ছোট হতে থাকবে। এই হচ্ছে ফন্ট ছোট বড়র কাজ। আচ্ছা, পরে যে অপশন আমরা দেখতে পাচ্ছি বীর মতো, এই বীর কাজ হচ্ছে আমরা লেখাগুলো বোল্ড করতে এটা ব্যবহার হয়। যেমন আমরা এই লেখাটা একটু হাইলাইটস করতে যাই, মনে করেন এটা আমাদের পেজের এই প্রতিবেদনের প্রথম লাইন, এটা একটু আমরা বোল্ড করে বড় করে দেখাবো, একটু গাঢ় রং দিব, তখন এখান থেকে আমরা বিতে ক্লিক করব। যদি আমরা বিতে ক্লিক করে দেয় এটা অটোমেটিকলি অন্যান্য লেখার থেকে এটা একটু হাইলাইট বোল্ড হয়ে আছে, একটু বড় হয়ে আছে। আচ্ছা, এই লেখা যদি আমরা আবার করতে চাই, যদি একটু আঁকা বাঁকা করতে চাই, ইটালিক করতে চাই, তাইলে এই যে আই অপশন আছে, এই আই অপশনে ক্লিক করলে একটু বাঁকা হয়ে যাবে, ফন্টটা সুন্দর হবে, স্টাইল চেঞ্জ হবে। আচ্ছা, এখন আমাদের অনেক সময় লেখার নিচে আন্ডারলাইন ব্যবহার করতে হয়। এই আন্ডারলাইন ব্যবহার হচ্ছে আমরা সিলেক্ট করে এই যেখানে ইউর অপশন আছে এখান থেকে ইউতে চাপলে নিচে লেখার নিচে আন্ডারলাইন চলে আসবে। আবার এই আন্ডারলাইন পরে হচ্ছে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে এই যে এ বি সির মাঝে একটা টান রয়েছে। এই টানের কাজ হচ্ছে হচ্ছে 350, কারণ দুইটা প্রাইস, যেমন আমাদের একটা পণ্যর আগে ছিল 350, এখন 250। এরকম আমরা যদি উল্লেখ করে দিতে চাই তাইলে লেখার মাঝে যে টান যেটা দিতে হয় এটা হচ্ছে সিলেক্ট করে এই যে এবিসি লেখা আছে এখানে ক্লিক করলে
এটা কাট হয়ে যাবে। এই দেখেন এটা হচ্ছে মানে এটা আমাদের আগের প্রাইস, বর্তমান প্রাইস হচ্ছে 250। এরকম যদি কখনো প্রয়োজন হয় তাহলে আমরা এটা এখান থেকে ব্যবহার করব। এই যে সিলেক্ট করার পর এই যে এখানে ক্লিক করলে ইয়ে হয়ে যাবে। আবার যদি এটা আমরা ইয়ে করতে চাই, ক্যান্সেল করতে চাই, তাহলে আবার সেম এখানে গিয়ে ক্লিক করলে এটা ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, অনেক সময় হচ্ছে আমাদেরকে স্কোয়ার লিখতে হয়, এক্স স্কোয়ার লিখতে হয়, পাওয়ার লিখতে হয়। যেমন আমাদেরকে অনেক সময় হচ্ছে এই গণিতের প্রশ্ন করতে গিয়ে মনে করেন আমরা লিখবো এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারটা কিভাবে দিব? স্কোয়ার দিব হচ্ছে আমাদের, যেমন আমরা এক্স লিখলাম, লিখার পর 2 দিলাম, কারণ এটা হচ্ছে আমরা এক্স এর উপরে উপরে কিভাবে দিব? এক্স এর উপরে দিতে হলে আমাদেরকে এই টুটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই যে পাশে আছে এ বি সি, পাশে আছে এক্স, যে নিচে আছে, নিচে যদি এটাতে আমরা click করি এটা এক্স এর নিচে চলে যাবে। আবার যদি আমরা পাশেরটাতে এক্স স্কোয়ার এখানে লেখা আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে উপরে চলে যাবে। এটা যে কোনো লেখা, যেমন এই জিটা আমরা, ও জিটা আমরা ডির উপরে লিখবো, এই পাওয়ার হিসেবে ব্যবহার করব। তাহলে আমরা এখানে গিয়ে এই এখানে চাপলেই এই দেখেন ডগের ও জিটা পাওয়ার হিসেবে ব্যবহার হয়েছে। এভাবে পাওয়ার হিসেবে ব্যবহার করতে হলে আমরা এটাতে ক্লিক করতে হবে, এটার নাম হচ্ছে সুপারস্ক্রিপ্ট। আর যদি আমরা নিচে পাওয়ার দিতে চাই তাহলে এখানে সাবস্ক্রিপ্ট অপশন আছে, এক্স দিয়ে নিচে যেটা আছে এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, এখানে ক্লিক করে এটা নিচে হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের, এরপরে হচ্ছে যেটা অপশন আছে এটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার। আমরা যখন হাইলাইটের মার্কার দিয়ে অনেক সময় বইয়ের পেজটায় হাইলাইটস করি, এই হাইলাইট মার্কারের কাজ হচ্ছে আমাদের ওয়ার্ডে যদি কখনো প্রয়োজন হয় তাহলে এটা সিলেক্ট করার পর এখান থেকে ইয়ে করতে পারবো। হাইলাইটস এ ক্লিক করলে এটা টেক্সটের নিচে কালার পড়ে যাবে, লেখার উপরে পড়বে না, টেক্সটের নিচে পড়বে। এখান থেকে আমরা কালার যে কোনো একটা দিতে পারি। ওকে, পরে যেটা অপশন আছে এটা হচ্ছে আমাদের ফন্ট কালার, লেখার কালারটা। এখানে আমাদের লেখার কালার গুলো হচ্ছে কালো আছে, কারণ আমরা যদি এই কালো কালারের লেখাগুলো চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে গিয়ে আমরা এই ফন্ট কালারে গিয়ে যে কোন যেটা আমাদের ইচ্ছা সেটা আমরা দিতে পারবো। তো আমরা লাল কালার দিব, এখান থেকে লাল সিলেক্ট করবো, লাল হয়ে গেছে। ভিডিও লম্বা হয়ে যাবে, ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আমরা হোম পেজের বিস্তারিত কাজ দেখবো। আজকে এই পর্যন্ত। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।